বলবো আমি রাইনো থেকে বসেছি বসে নাই Whatever you want. I don't want to get on pizza with the flowers on my Hello viewers, this is Ziaul Haq from bdtravelers.com. বিডি ট্রাভেলার্স পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সদস্য মেলিনা। এই চ্যানেলটি যারা প্রথম থেকে দেখছেন তারা মেলিনাকে সেই এতটুকুন বয়স থেকে দেখে আসছেন আমার বুকে বেবি ক্যারিয়ারে ঝুলে থাকতো। আপনাদের দোয়া এবং ভালোবাসায় সে এখন ধীরে ধীরে বেড়ে উঠছে। সে কি তার বাবা মার সাথে এভাবেই দেশে বিদেশে ঘুরে বেড়াবে নাকি স্কুলেও পড়বে? এরকম প্রশ্ন অনেকেই করেছেন। তাই এই ভিডিওতে আপনাদেরকে মেলিনার স্কুলটা দেখাবো, সে কোথায় পড়ছে, কেমন স্কুলে পড়ছে। মেলিনার 3 বছর বয়সে তাকে আমরা ফ্রোবেল প্লে স্কুলে দিয়েছি। আপনারা হয়তো বলবেন এত কম বয়সে স্কুলে কেন? আসলে নগর জীবনে বা বর্তমান প্রেক্ষাপটে বেশিরভাগ বাবা মা সন্তানদের এই বয়সে স্কুলে দিয়ে দেন, কারণ চার দেয়ালের বাইরে গিয়ে বাচ্চারা যেন অন্যদের সাথে মিশতে পারে, শৃঙ্খলা শিখতে পারে, নির্দিষ্ট বিষয়ের প্রতি মনোযোগ বৃদ্ধি করতে পারে এবং খেলাধুলার পাশাপাশি কিছু অক্ষর এবং সংখ্যা চিনতে পারে। তাই আমরাও বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সহ পরিচিত জনদের কাছে খোঁজ খবর নিয়ে মেলিনাকে ফ্রোবেলে ভর্তি করে দিয়েছি। এই কয় মাসের অভিজ্ঞতা আমি বলবো প্রি স্কুল হিসেবে ফ্রোবেল বেস্ট। সেটা এই ভিডিওটি দেখলে আপনারাও কিছুটা ধারণা করতে পারবেন। ওকে স্কুলে ভর্তি করার পরও এমন না সে ফিজিক্যাল ক্লাস করতে পারছে, কারণ তখন কোভিড ছিল, বেশিরভাগ ক্লাস অনলাইনেই। কিন্তু অনলাইনে তো তাকে বসানো প্রথম 1-2 দিন খুবই সে আগ্রহ নিয়ে সকালে উঠে বসতো। এরপরে তার আগ্রহ সে যখন বুঝছে তাকে লেখাপড়া করানো হতেছে ইনডাইরেক্টলি, তারপরে সে হয়তো সারা ঘর ধরাচ্ছে ক্লাসের সময়, কিংবা সে শুয়ে আছে, কিংবা টেবিলের নিচেও থাকে সে, যাতে দেখানো না যায়। প্রথম দিন সে আমাকে ছাড়বে না, মাকে নিয়ে অনেক কান্নাকাটি। প্রথম ক্লাসে, সেকেন্ড ক্লাসেও সে একই অবস্থা, কিন্তু হঠাৎ করেই দেখা গেল না সে আগ্রহ তৈরি হয়েছে। না, এটাই আমার কাছে খুব অবাক লাগছে আমাকে। এবং ম্যাডাম কিন্তু বলছে যে আপু আপনি চলে যান, আমি সবকিছু টেক কেয়ার করব। আমি নিজেও, আমি আর জিয়া কিন্তু ওকে স্কুলে ঢুকায় এমন না যে আমরা চলে আসতে পারছি। স্কুলের অপোজিটেই আমরা বসে বসে চা খাচ্ছি, দুজন পুরোটা সময় কাটাচ্ছি। কিন্তু দেখলাম আমার মেয়ে নিজেই মানে সে সবকিছু মেনে নিল, বা বুঝলাম না হঠাৎ করে সে আগ্রহ তৈরি হয়ে গেল স্কুল নিয়ে, সে যাওয়ার জন্য। তার সপ্তাহে 1 দিন বা 2 দিন ক্লাস, কিন্তু সে প্রতিদিনই যাওয়ার জন্য সকালে উঠে বায়না না ক্লাসে যাবো। এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে আসলে ওরা কনফিডেন্টলি ম্যাডামরা বলছিল যে আপনারা আজকে চলে যান, ও দেখবেন যে ঠিকই আমরা আমাদের সাথে মিশে যাবে। হ্যাঁ, এবং সে মিশেও গেছে। বাসায় আসার পরও দেখা যাচ্ছে সে ম্যাডামদেরকে নিয়ে। এটা আমার কাছে একটা ম্যাজিকের মতো মনে হয়েছে। কিন্তু আমাদের সময় এরকম ছিল না। আমাদের সময় স্কুলে আমরা কানলে তো টিচার এসে 2-1টা বকা দিত, বা ধুমধাম কয়েকটাকে মাইর দিয়ে দিত, তারপরে একটাকে দেখে বাকিগুলো ভয়ে চুপ হয়ে যেত এবং ক্লাস শুরু। বা আরেকটা বিষয় হচ্ছে মেলিনার পটি ট্রেনিং হয়েছে কিন্তু স্কুলে। ও আমরা সব সময় আমরা কোথাও বাইরে অনেক ট্রাই করছি যে তাকে আমরা টয়লেটে নেয়ার, কিন্তু সে তাকে প্রতিদিন অনেকগুলো ডাইপার আমার ইউজ করতে হতো আর কি। শিশুদেরকে পড়ানোর পদ্ধতি, কেয়ারিং, বাচ্চাদের উপযোগী শিক্ষা উপকরণ, পুরো স্কুল জুড়ে শিশুতোষ পরিবেশ সব দেখে শুনে অভিভাবক হিসেবে উই আর ভেরি হ্যাপি। প্রি স্কুলটা আমাদের দেশে খুবই জরুরি। এখানে কিভাবে বাচ্চাদের সাথে আচরণ করবে, কিভাবে পড়াবে, এই আচরণটাই কিন্তু তার ভবিষ্যতে তার মানে এখনই মনে গেঁথে যাবে। হ্যাঁ, ওখান থেকে শিক্ষা পাবে এবং সে প্রাথমিক স্কুলে গিয়ে সে তার আগ্রহটা বাড়বে আর কি। তো আসলে প্রি স্কুল, সত্যিকারের প্রি স্কুল যেগুলি, এগুলি খুঁজে পাওয়া অনেক কঠিন। যেমন আমরাও কিন্তু না, মেলিনা যখন স্কুলে ভর্তি আমরা অনেক খুঁজছি না। প্রিন্সিপালের সাথে যখন আমাদের ইন্টারভিউ হলো, আমরা আপনারা তো জানেন যে বাচ্চাদের আগে বাচ্চার বাবা মাকে ইন্টারভিউ নেওয়া হয়, এরকম একটা প্রচলিত আছে। ইংলিশ মিডিয়াম স্কুল বা বড় বড় স্কুলগুলোতে এরকম করা হয় যে বাবা মার ইন্টারভিউটা আগে নেয়। তো আমাদের ইন্টারভিউ হচ্ছিল
জুম মিটিংয়ে আর কি। আমি ম্যাডামকে একটা কথা বলছিলাম যে আসলে আপনার স্কুল সম্পর্কে যদিও আমি প্র্যাকটিক্যালি জানি না, আমার বন্ধু বান্ধব যারা আছেন বা অন্যান্য পরিবারের সদস্য যারা আছেন তারা আপনার রিকমেন্ড করার কারণে আপনার এখানে দেওয়ার জন্য আমরা আগ্রহ বোধ করেছি। অ্যাকচুয়ালি যদি এমন হতো যে আমি বলছি ম্যাডামকে যে আমার বাচ্চার ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, এরকম আমার দরকার নেই। আমার বাচ্চা সত্যিকারভাবে একজন মানুষের মতো আচরণ করতে শিখবে, সে মানুষ হয়ে গড়ে উঠবে, এরকম একটা গ্রাউন্ড তাকে পরিবেশে তাকে দিতে হবে। স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা একদিন গিয়েছিলাম মেলিনার ক্লাসে। চলুন দেখে আসি তারা কিভাবে বাচ্চাদেরকে গড়ে তুলছে। Beans in a pan. I'm rocking like a beans in a pan. I'm rocking like a beans, like a rattle beans. I'm rocking like a beans in a pan. I didn't say what's the weather. I said what is the day today. What is the day today? What is the day today? Thursday, Thursday, Thursday is today. Friday and Saturday, holiday. Yay! Come on. Yay! Bag it together, we will drink water. Go. Which one is it? That bag it together, pani bag. Take out your water bottle. Change your hands. Left hand on your collar button, right hand on your belly button. Come on. 1, 2. তাদের সিস্টেম কি, প্রথমে যাবে তারা কিছু রাইমস বলবে, বাচ্চারা একটু ওয়ার্ম আপ হবে, একটু এক্সারসাইজ করবে, তারপরে হয়তো তারা একটা স্টোরি শোনার পরে একঘেয়েমি কাটানোর জন্য তাদেরকে আবার প্লেগ্রাউন্ডে নিয়ে আসলো, তারা টেললো প্লেগ্রাউন্ডে। এমন খেলতেও হয়তো ম্যাডাম কোনো রাইমস বলতেছে, বা এই সময়টাতে দেখা যায় যে কিছু স্পেশালিস্ট বাচ্চা আসছে, মিশতেছে তাদের সাথে, বা টিফিন টাইমে। একটা ক্লাসে কয়জন টিচার থাকে? 3 জন। ক্লাসে 3 জন, কখনো 4 জন, কিছু ক্লাসে যেমন এমনি 3 জন থাকে। এই স্কুলকে একটি বিশেষায়িত স্কুলও বলা যায়, কারণ এখানে স্পেশাল নিডস বাচ্চাদেরকেও পড়ানো হয়। স্পেশাল নিডস কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যেসব বাচ্চাদেরকে আলাদাভাবে অ্যাটেনশন দিতে হয়। ফ্রোবেল প্লে স্কুলে ক্লাস আছে মাত্র 4টি, প্লে, নার্সারি, লোয়ার কেজি এবং আপার কেজি। তবে প্রতিটি ক্লাসে 4টি করে সেকশন আছে। এক সেকশনে 25 জন করে বাচ্চা থাকে। 2 বছর 3 মাস বয়স থেকে ভর্তি নেওয়া হয় এখানে। স্কুল থেকে ফেরার পর মাঝে মধ্যে মেলিনাকে আমি জিজ্ঞেস করি, তোমাদেরকে আজকে কি পড়তে দিয়েছে? সে উত্তর দেয়, আমাদেরকে তো কিছুই পড়ায়নি, ম্যাম শুধু গল্প বলেছে, রাইমস বলেছে আর খেলতে দিয়েছে। এই যে খেলার ছলে, গল্পের ছলে বাচ্চাদের শেখানো, এটাই আমরা চেয়েছিলাম। Shake it like a milkshake and do the best you can. Oh, rumble to your bottom and rumble to your top and turn around until you make a stop. Good job. So make a line, catch your bubbles. এখান থেকে যারা পাশ করে যাবে তারা কোথায় পড়বে? এজন্য ক্লাস 1 থেকে একদম বোধহয় 12 ক্লাস পর্যন্ত করবে নাকি? হ্যাঁ, প্রজেক্টটা নিয়েছে 12। বিশাল একটা ক্যাম্পাস ওনারা করেছেন। মেলিনার এই স্কুল থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অনন্য আবাসিক এলাকায় তৈরি হয়েছে ফ্রোবেল একাডেমির স্থায়ী ক্যাম্পাস। বিশাল জায়গা এবং আধুনিক শিক্ষা সহায়ক প্রযুক্তি নিয়ে মাত্র কয়েকদিন আগে এই ক্যাম্পাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আমরা দেখতে গিয়েছিলাম, আপনারা দেখতে পারেন, আমি ফাঁকে আপনাদেরকে ফুটেজগুলো দেখাচ্ছি। ওখানেও স্পেশাল নিডস বাচ্চাদের জন্য আলাদা সেকশন আছে, তারপরে খেলাধুলার জায়গা আছে, তারপরে একটা গ্যালারি আছে প্রোগ্রাম করার জন্য, লাইব্রেরি, সায়েন্স রুম, এরকম অনেক কিছুই আছে।
মেলিনার স্কুল ছুটির পর আমরা একদিন ফ্রোবেল একাডেমি দেখতে গিয়েছিলাম। সেখানে হেড অফ স্কুল হিসেবে যিনি আছেন নুসরাত খান ম্যাডাম, ওনার সাথে কথা বলে এই স্কুল সম্পর্কে জানলাম। অনেক বছর ধরে শহরে আছে এবং প্লে স্কুলের যে যে ফ্যাসিলিটিসগুলো সবাই অ্যাভেল করছেন ওটা জানার পর প্যারেন্টসের একটা আর্জ তৈরি হয়েছিল যে এই সেম কমফোর্টটা এক্সটেন্ডেড জায়গায় বাচ্চাদেরকে দেওয়া যায় কিনা, কারিকুলামের পরের স্টেজে দেওয়া যায় কিনা। সো বেসিক্যালি ওই থট থেকেই দ্য ফাউন্ডার প্রিন্সিপাল মিস আওরাত হোসেন জোহায়ের, she actually has dreamed about this school, which is extended till grade 6 this year, and with the first batch of this school will be proceeding to till O levels. And Frobel Academy Cambridge affiliated একটা স্কুল, আমরা STEM accredited স্কুল of STEM certified স্কুল আমরা। এটা হচ্ছে একটা লার্নিং প্রসেস যেখানে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, টেকনোলজি অ্যান্ড টু সাম এক্সটেন্ট আর্ট অ্যান্ড ডিজাইন ইজ অলসো ইনভলভ। সো একটা কনসেপ্টকে সবগুলো সাবজেক্টের আলোকে বাচ্চার মধ্যে ডেভেলপ করার জন্য এই প্রসিডিওরে পড়ানো হয়। আমাদের ইন্ডিভিজুয়াল একটা ল্যাব আছে স্টেম অ্যাক্টিভিটিস করানোর জন্য, স্কুলে একটা ম্যাথস ল্যাব আছে, আপনারা ঘোরার সময় দেখতে পাবেন। উই হ্যাভ আ মেকার স্পেস, ওখানে অনেক কিছু অ্যাসেম্বল করার মতন থাকে বাচ্চাদের, অনেক রিসোর্সেস থাকে ওখানে। রিডিউস, রিইউজ, রিসাইকেলের কনসেপ্ট নিয়ে বাচ্চারা কাজ করে। আমাদের খুব স্পেশালাইজড একটা রোবোটিক্স ল্যাব আছে। এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা একটা সাইড, এটা ক্যান্টিন বাচ্চাদের। আমাদের উই হ্যাভ দ্য প্ল্যান টু হ্যাভ আওয়ার ওন ক্যান্টিন অলসো। এটা ছোটো বাচ্চাদের প্লে ইউনিট, whereas you will be finding এই পাশে কিছু জিম ইকুইপমেন্টস আছে which are very exciting for particularly the middle schoolers. বাচ্চাদের কিন্তু যেহেতু বাচ্চাদের এই ক্লাসরুমগুলো একটু কালারফুল হয়, মেলিনার এই স্কুলেও কিন্তু কালারফুল, তার টেবিল, তার বা আশেপাশে খেলাধুলার সরঞ্জাম সবই আছে। অর্থাৎ শিশু তো যে শিক্ষা উপকরণ আমি একটু আগে বলেছিলাম যে এগুলি থাকতে হবে। একটা প্রি স্কুলে এগুলি না থাকলে বাচ্চা ওখানে কী করবে? একটু পরপর হয়তো কোনো ম্যাডাম যদি একটু তাকে কড়া চোখে তাকায় বা একটু মানে বড় করে কথা বলে, সে আর নেক্সট ডে আর স্কুলে যেতে চাইবে না। আর ওখানে যদি খেলার একটা জায়গা হিসেবে যদি মনে করে, সে ওখানে নেক্সট ডে যেতে চাইবে, তারপর দিন যেতে চাইবে, এভাবে মানে তার স্কুলের প্রতি আগ্রহটা বাড়বে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। মেলিনার জন্য আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, সে যেন সুস্থ সুন্দরভাবে সত্যিকারের মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে। পরের ভিডিওতে আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে উপার বাংলার জনপ্রিয় ইউটিউব চ্যানেল ফুড কাটিমের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আমরা বোধহয় ফার্স্ট ভিডিও আপলোড করেছিলাম এপ্রিলে,